আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহর লাখে কোটি শুকরিয়া জ্ঞাপন করছে যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আটঘরিয়া থানাধীন গোপালপুর কওমিয়া হাফিজিয়া এবং হাফিজিয়া মাদ্রাসার বাৎসরিক মহিলা সমাবেশে যে আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনেক কাজকর্ম ব্যস্ততা উপেক্ষা করে আজকের দিনের কয়েক ঘন্টা সময়ের জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা তাফসীর মাহফিলে মহিলা সমাবেশে আমার মা বোনদেরকে অনেক কষ্ট করে আল্লাহ আসার জন্য তৌফিক দান করেছেন এবং তারা এখনো পরে আসবে। আমরা সেই মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে সকলে জবান করে বসি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম সেই নবী পাকের উপরে যাকে এক কথায় আল্লাহ তাআলা সৃষ্টি না করলে আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না, সেই নবী পাকের উপরে জানাই অসংখ্যবার দরুদ ও সালাম। সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মা বোনেরা, আমি আরেকটা মাহফিলে ছিলাম, সেখান থেকে শেষ করে খুব তাড়াতাড়ি করে এইমাত্র আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আল্লাহ পাক যেন আমাকে কোরআন হাদিসের কিছু নসিহত পূর্ণ কথা বলার মতো তৌফিক দান করেন, সকলে বলে আমিন। আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করছি যে আম্মা জান বুবু জানেরা যে বাড়ির সমস্ত কাজ কাম রেখে দিয়ে দুটি কোরআন হাদিসের কথা শোনার জন্য আসার জন্য যে আল্লাহ সুযোগ করে দিলেন, আমার মা বোনদের জন্য দোয়া চাই আল্লাহ পাক তাদেরকে হায়াতে পয়দা দান করুক, সকলে বলে আমিন। মা বোনরা, আমরা এমন একটা জায়গায় এসেছেন, এমন একটা মাহফিলে আসছেন যে মাহফিলে কোরআনে আলোচনা করা হয়। আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে এত সুন্দর শ্রেষ্ঠ বরকতপূর্ণ মাহফিল আর হতে পারে না, যেহেতু এই কোরআনে মাহফিলে আল্লাহর কোরআনের আলোচনা করা হয়। এই মাহফিলে আল্লাহর পক্ষ থেকে নাযিল করা কিতাব কথা বয়ান করা হবে। এই কোরআন কারীম হলো আল্লাহর। আল্লাহ বলেন তানজিলুম মির রাব্বির রহিম। এটা হলো আমি আল্লাহ তাআলার নাযিলকৃত কিতাব। এমন একটা কিতাব রে মা, এই কিতাবের ভিতরে এমন কোন দিক নাই, বিধান নাই আল্লাহ কোরআনের মধ্যে বয়ান করে নাই। ওই পার্লামেন্ট সংসদ ভবন থেকে শুরু করে রান্নাঘর পর্যন্ত যত জিনিসের প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সব বর্ণনা করে দিয়েছেন। চুরি করলে কি আইন হবে, কি পানিশমেন্ট হবে, এবং ডাকাতি করলে কি হবে, সুদ ঘুষ দুর্নীতি করলে কি হবে, এমন কোন পয়েন্ট নাই আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দেয় নাই। এমন পর্দার বিধান পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। ও মহিলারা, আম্মা জান বুবু জানরা, তোমরা কোন অবস্থায় পর্দার মধ্যে থাকবা এই কথা আল্লাহ জানিয়ে দিলেন। ওয়াকারিনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজানা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে মেয়েরা, তোমরা তোমাদের পর্দার ভিতরে অবস্থান করো। খবরদার তোমরা আইয়ামে জাহিলিয়াতের যুগের নারীদের মতো খোলা মেলা এলোমেলো ভাবে তোমরা বেরো না। কিন্তু সেই কোরআনের বিধানকে লঙ্ঘন করে আজকে মেয়েরা মার্কেট, পার্ক, রেস্টুরেন্ট সব জায়গায় আজকে বাবুরা তোমরা ঘুরে বেড়াচ্ছ। তোমাদের ইজ্জতের চরিত্রের দাম কত জানো? তামাম পৃথিবী কয়েক কোটি বার বিক্রি করলো, আল্লাহর জান্নাতের একটা জান্নার শিকার মূল্য দেওয়া যায় না। তোমাদের মর্যাদা, তোমাদের সম্মান, ইজ্জত আল্লাহ কত দূর বাড়িয়ে দিয়েছে। কিন্তু আজকের নারীরা, মেয়েরা, তোমাদের মেয়েরা সকালবেলা স্কুলের নাম নিয়ে, কলেজের নাম নিয়ে কোথায় যাচ্ছ তোমরা জানো না। স্কুলের নাম নিয়ে বের হয়ে আজকে তারা
ওই পার্কে তারা সময় কাটাচ্ছে, রেস্টুরেন্টে দেখবে যায় ওখানে মিষ্টি খাচ্ছে, ওই আপনার সিনেমা হলে যারা সিনেমা দেখতেছে, তোমাদের মেয়েদের খোঁজ খবর নেওয়া দরকার। আজকে মেয়েদের হাতে বউরের পরিবর্তে আজকে আমরা এই মোবাইল ফোন, টাচ ফোন তুলে দিয়েছি। 6, 7, 8, 9 মেয়েদের হাতে আজকে টাচ ফোন। স্কুল থেকে বের হয়ে, কলেজ থেকে বের হয়ে বলেন অমুক জায়গায় চলে আসো, আমি কিন্তু বাড়ির থেকে বের হয়ে গেছি। আজকে আমাদের মেয়েদের আমরা সর্বনাশ থেকে আসছি। মাদের খেদমতে আরজ করব, তোমরা আইয়ামে জাহিলিয়াতের যুগীদের মতো এরকম করে খোলামেলা বেড়াও না, পর্দার ভিতরে অবস্থান করো। পর্দার বিধান যদি তোমরা লঙ্ঘন করো, আল্লাহর কসম করে বলতে পারি তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ, তোমার যাকাত কোনো কাজে আসবে না, পর্দা যদি তোমরা না করো। যদি তোমরা স্বামীর খেদমত না করো, রোজা করে লাভ নাই, নামাজ পড়ে লাভ নাই, তাহাজ্জুদ করে লাভ নাই, স্বামী যদি তোমার প্রতি অসন্তুষ্ট হয় সব তোমার ব্যথা। আম্মা জান বুবু জানেনা, পর্দা না করলে, স্বামীর কথা না বললে জাহান্নামে যাওয়া লাগবে না। আমার নবী, আপনার নবী বলেছে শতকরা 99% নারীরা স্বামীর খেদমত না করার কারণে জাহান্নামে যাবে। শতকরা 90% লোক, 100-র মধ্যে 90 জন মহিলা জাহান্নামে যাবে। এজন্য স্বামীর অন্তরে ব্যথা দিয়া, কষ্ট দিয়া খবরদার কবরে যাবেন না। একদিন বিশ্ব নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়ে মা ফাতেমার বাড়ির সামনে গিয়ে হাজির। দরজা knock করলেন, ফাতেমা তুমি কি বাড়ি আছো? ফাতেমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, বাজার, হ্যাঁ আমি নবীর বেটি ফাতেমা, আমি বাসায় অবস্থান করছি। নবীর বেটি ফাতেমা ঘরে দরজা খুলে দিলেন। আল্লাহর নবী বলেন, ফাতেমা তুমি তোমার পরিচয় দিতে পারবে, তুমি কে? ফাতেমা বললেন, আব্বা জান আমি কে আপনি জানেন না? আমি নবীর বেটি ফাতেমা, খাতুনি জান্নাত, আমিনা হযরত আলীর বিবি, আমিনা হাসান হুসাইনরা জান্নাতের সর্দানি, জান্নাতের নেত্রী আমি ফাতিমা। আব্বা কি আপনি আমারে চেনেন না? আব্বা আপনি আমারে চেনেন না? আমি না আপনার বেটি ফাতেমা, আমি না হযরত আলী শেরে খোদার বিবি, আলীর বিবি, আমি না হাসান হুসাইনের মা, আমি না জান্নাতের নেত্রী, আমি সেই ফাতেমা। নবী বললেন, তুমি বলছো এই কথা, কিন্তু বেটি আমি জানতে চাই তোমার আগে কে জান্নাতে যাবে? বলে, আব্বা কেন? সকলের আগে তো আমি জান্নাতে যাব। নবী বলেন, না, তোমার আগেও একজন জান্নাতে যাবে, তিনি হলেন একজন কাঠুরিয়ার বিবি, নাম হলো জামিলা, তোমার আগেও সে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীর বেটি ফাতেমা রাগ হয়ে গেল, আব্বা জানে কি একটা কথা, আমি নবীর বেটি ফাতিমা, আমি হাসান হুসাইনের মা ফাতিমা, আমি না আলীর বিবি ফাতেমা, আমি জান্নাতের সরদারটি, আর আমার আগু কাঠুরিয়ার বিবি জান্নাতে যাবে, এটা তো মানা যায় না। বলে, হ্যাঁ বেবি, হ্যাঁ বেটি, তোমার আগো ওই কাঠুরিয়া তার স্বামী জংলায় কাঠ কেটে খায়, নাম হলো জামিলা, তোমার আগেও সে জান্নাতে যাবে। আম্মা জান বুবু জানি না কেমন তিনি ভালো আমল করেছেন মা। আম্মা জান বুবু জানেন ফাতেমা কয়, আব্বা জান আমি তার সঙ্গে সাক্ষাৎ দিতে চাই, আমি তার চরিত্র দেখব, আমি তার আদর্শ দেখব, আমি তার গুণ গরিমা দেখব, আমি ফাতেমা দেখতে চাই, আমি ফিরতে গিয়ে দেখব কোন কারণে আমি জান্নাতের নিত্যতি, জান্নাতের সর্দানি হওয়ার আগুন কাঠুরিয়ার বিবি জামিলা জান্নাতে যাবে, আমি দেখতে চাই আব্বা। তুমি বলেন, বেটি ফাতেমা তাহলে তুমি যাও, ওই যে একটা রাস্তা দেখতে পাচ্ছ, ওই রাস্তা দিয়ে যায় দেখবা একটা সুপ্রি বাড়ি,
জীর্ণ শীর্ণ একটা ঘর, ওই ঘরের ভিতরে কাঠুরের বিবি থাকে, বিশ্বাস না হয় তুমি যায় দেখো কোন কারণে তোমার আগেও সে জান্নাতে যাবে। নবীর কাছ থেকে বিদায় লইয়া মা নবীর বেটি ফাতিমা কাঠুরের বিবির ঘরের সামনে দাঁড়াইয়া যায়। ও কাঠুরের বিবি জামিলা, ঘরের দরজা খোলো, আমি তোমার সঙ্গে সাক্ষাৎ দিতে চাই। কাঠুরের বিবি ডাক দিয়ে বলে, তুমি কে গো? বলে, আমি নবীর বিবি ফাতিমা, হাসান হুসেন মা ফাতিমা, আলীর বিবি ফাতিমা, জান্নাতের সন্তানী, জান্নাতের নেতৃত্ব আমি ফাতিমা দিব। সেই নবীর বিবি ফাতিমা তোমার সঙ্গে দেখা করতে চাই। কাঠুরিয়ার বিবি বলে, ফাতিমা যতই তুমি ওয়াজ করো তোমার সঙ্গে দেখা আমার হবে না। বিকজ কারণ কি? ওরা কারণ হলো আমার স্বামীর পারমিশন নাই, আমার স্বামীর ইজাজত নাই। ফাতেমা বলে, তুমিও মেয়ে আমিও মেয়ে, তুমিও মেয়ে ছেলে আমিও মেয়ে ছেলে, সাক্ষাৎ করে এখানে তো স্বামীর অনুমতির তো কোনো প্রয়োজন নাই। কাঠুরিয়ার বিবি বলে, ও ফাতেমা, তোমার আব্বা মোহাম্মদ সাল্লাল্লাহু বলেছেন স্বামীর পারমিশন ছাড়া কারো সঙ্গে দেখা দেওয়া যাবে না। এই জন্য তোমার বাবার কথা আমি মূল্যায়ন করেছি। আমার স্বামীর পারমিশন নাই, স্বামীর পারমিশন ছাড়া তোমার সঙ্গে দেখা দেওয়া যাবে না। আজ বর্তমান আমার দেশের দিকে তাকালে মা, বেগানা মেয়েরা বেগানা পুরুষদের সঙ্গে সাক্ষাৎ হচ্ছে। একজন চাকরি করে, ইনজয়ের চাকরি করে, একজন ইঞ্জিন অফিসারের সঙ্গে কার বউ কার মেয়ে হুন্ডার পালসারের সামনে পিছনে বসে চলে যায়, গায়ের সঙ্গে হাত লাগায়, পিঠির সঙ্গে মাথাটা ঝুঁকায় দেয়। ও মেয়েরা, দুলাবাইরে হুন্ডার পিছনে পালসারে দাও। আজকে শ্বশুর শাশুড়ি পর্যন্ত নিষেধ করে না, জামার হুন্ডার পালসারের পিছনে বসে যাওয়া যাবে না। আজকাল মহিলারা মার্কেট করতেছে, স্বামীকে বলে তুমি বাজারে থাকো, বাদ থাকো, তোমার বাজার আমার লাইক হয় না, পছন্দ হয় না, তোমার কেনাকাটার কোনো চয়েসই নাই, তুমি থাকো, আমি চললাম একটু বাজারে, একটু বাজার করে আসি। খবরদার আমার স্বামীর বাজারে তোমরা নাও, বাড়ির ভিতরে অবস্থান করো। আম্মা জান বাবু জানে না, পরপুরুষের সঙ্গে কথা বলা পর্যন্ত যাবে না, পরপুরুষের আপনার কথা বলা যাবে না। ও মা জানে না, ইসলাম এমন একটা কঠিন আইন, যদি আপনার দেওর যদি ভাবি যদি দেওরকে একবার না পানি দেয় ওযু করার জন্য, ওই পানি পর্যন্ত দিয়ে ওযু করা যাবে না। আম্মা জানবো বলে না, আল্লাহ জান্নাত তো সস্তা নয়। নবীর বেটি ফাতেমা কাঠুরিয়ার বিবির সঙ্গে সাক্ষাৎ করতে যায়। কাঠুরিয়ার বিবি ডাক দিয়ে কয়, না না না, আমার স্বামীর পারমিশন নাই, তুমিও মেয়ে আমিও মেয়ে হলে কি হবে? স্বামীর পারমিশন ছাড়া আমি যাবি না। তুমি বেটি কি হলে তুমি চলে যাও, চলে যাও, তুমি চলে যাও, আগামীকাল আসিও। স্বামী আসলে বলবো নবীর বেটি ফাতেমা আসিল, দেখা দেওয়া যাবে কিনা। যদি পারমিশন দেয়, অনুমতি দেয়, তোমার সঙ্গে সাক্ষাৎ হবে, দেখা হবে, কত হবে। আজকের জন্য তুমি ফিরে যাও। আমার দেশের মেয়েরা বিয়ে যদি না আসে, যদি হঠাৎ করে একদিন আসে, বিয়ে সাহেব বিন কি ভুলেই গেলেন যে আপনি আসতে পারেন না, আরে রাত 12টা একটা নাই, আসে দরজা নক করবেন, আপনার শুধু আপনি দরজার সামনে কয়েন আপনার আছে, আপনি ঘন্টা আছে, ফোনে একটা টিপ দেবেন, ঘন্টা বেজে উঠবে, আপনার জন্য দরজা সিসিম ফা, আপনি ফিরে চলে আসবেন। এমনকি আপনার সঙ্গে আমি বেড়াইতেও যেতে পারি, কোনো সমস্যা নাই, আমি খুব ফ্রি মাইন্ডের মানুষ। নাউযুবিল্লাহি মিন যালিক। আম্মা জানবো বুঝারিরা, কাঠুরিয়ার বিবি জামিলা
নবীর পিটি ফাতেমার সঙ্গ দেখা দিল না। ফাতেমা মলিন হইয়া চোখের পানি ফেলে কান্দে কান্দে বাড়িতে চলে আসলেন। পরের দিন মনে করলেন যাই কাঠুরিয়ার বিবির একটু আমল দেখার দরকার, তার চরিত্র কি, আদর্শ কি, তার গুণ গরিমা কি দেখার তো প্রয়োজন। আমার আব্বা বলছেন যে আমার আগেও তুমি বেহেতে যাবে, তার তো একটু গুণ তার চরিত্র তো একটু দেখার দরকার। সকাল হয়ে গেল, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফজরের নামাজ পড়ে বের হবে। এমন সময় ছোট্ট শিশু হযরত হুসাইন 7-8 বছরের ছেলে বলে, মা তুমি গতকাল কোথায় গিয়েছিলে? আমাকে তো তুমি নাও না, জানাও নাই, একা একাই তুমি গিয়েছিলে, আজ কিন্তু তুমি আমাকে নিয়ে যাইবা। এই কথা বলার পর কাঁদতে জান্নাত ফাতেমাতুল জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুসাইনকে কোলে করে নিয়া কাঠুনিয়ার বাড়ির সামনে গিয়া হাজির। ও কাঠুনিয়ার বিবি, আমি ফাতেমা এসেছি। গতকাল আমি নবীর বিবি ফাতেমা এসেছিলাম তোমার সঙ্গে সাক্ষাৎ দেওয়ার জন্য। আমি সেই নবীর বিবি ফাতেমা এসেছি, ঘরের দরজা কি খোলা যাবে না? হুসাইন বলে মা গতকাল তাহলে কি তুমি এখানে আসছি না? আমাকে তো নিয়ে আসছিল না, তুমি কি এই বাড়িতেই আসছি না? বলে হ্যাঁ ছোটরা বেটা হুসাইন, আমি এখানে এসেছিলাম। কাঠুরিয়ার বিবি বলে, ও ফাতেমা তুমি কাকে সঙ্গে করে নিয়ে আসছো? বলে আমার ছোট বেটা হুসাইন, এটা হলো ছোট সন্তান আবেনাকে ছেলে, আমি সাথে করে নিয়ে আসছি। কাঠুরিয়ার বিবি বলে, ফাতেমা রে আমার স্বামীর সঙ্গে পারমিশন নিয়েছি, তোমার সঙ্গে দেখা দেওয়া যাবে, তোমার সঙ্গে কথা বলা যাবে, কিন্তু তোমার ছেলের কথা, ছোট ছেলের কথা, হুসাইনের কথা বলি নাই। তোমার ছেলের সঙ্গে দেখা দেওয়া যাবে না, যাবে না, যাবে না, তুমি চলে যাও। ফাতেমা বলে, কাঠুরিয়ার বিবি জানি না, এ তো আমার ছোট সন্তান, নাবালের সন্তান, ওর কতটুকু জ্ঞান বুদ্ধি আছে, ওর তো এখনো পর্দা করা বড় জয় নাই, তুমি আমার কাছে চলে আসো, ঘরের দরজা খোলো। বলে না 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 না, হবে না, হবে না, হবে না, আমার স্বামীর পারমিশন নাই, অনুমতি নাই, তোমার ছেলে হুসাইনের সামনে যাওয়া যাবে না। আজকে তুমি চলে যাও, ব্যাংক করো, ফিরে যাও, আগামীকাল আসিও। আমার স্বামী বাড়ি নাই, কাঠ কাটতে গেছে, স্বামী আসলে আমি বলবো হুসাইনের সঙ্গে কি দেখা দেওয়া যাবে, ওই পারমিশন দেখা করবো, তুমি ফিরে যাও, তুমি আজকের মতো ফিরে যাও। ফাতেমা ফিরে চলে আসলেন। পরের দিন সকালবেলা ফজর নামাজ পড়ে এবার রওনা দিবে। বড় বেটা হাসান বলে, মা তুমি না গতকাল হুসেনকে নিয়ে এসেছিলে, আজকে আমার বলা, আজকেও আমি যাব। আম্মা যাবো জানি না রে, আজকে ফাতেমা তো জোড়া, ফাতেমা বড় বেটা হাসানকে রইয়া কাঠুরিয়ার বিবি জামিলার ঘরের সামনে হাজির। বলে, কাঠুরিয়ার বিবি জামিলা ঘরের দরজা খোলো, আমি সেই ফাতেমা গতকাল যে আসছিলাম, আমি সেই নবী বিবি ফাতেমা, তোমার সঙ্গে সাক্ষাৎ করতে চাই, ঘরের দরজা খুলে দাও। হুসাইন হাসান বলে, মা তুমি কি গতকাল এই বাড়িতে আসছিলে? বলে হ্যাঁ। কাঠুরিয়ার বিবি বলে, ফাতেমা আজ কি না হুসাইনের কণ্ঠ নাই, আর একটা ছেলের কণ্ঠ শোনা যায়, তাহলে আজকেও ঘরের দরজা আমি খুলতে পারবো না, যেহেতু স্বামী হুসাইনের বেলায় পারমিশন দিয়েছে, হাসানের বেলায় পারমিশন দেয় নাই, আমি না ঘরের দরজা খুলতে পারবো না, তুমি ফিরে যাও। ফাতেমা মন মরা হয়ে ফিরে আসলেন। পরের দিন একাই খাতুনি জান্নাত ফাতিমা একাই তিনি কাঠুরিয়ার বাড়ির সামনে চলে আসলেন। বলে, কাঠুরিয়ার বিবি জামিনা ঘরের দরজা তুমি খুলে দাও, আমি ফাতেমা এসেছি তোমার সঙ্গে দেখা করার জন্য। দরজা খুলে দিল। ফাতেমা দরজার সামনে যায়, দেখে দরজার সামনে তিনটা জিনিস রেখে দেওয়া। একটা হলো ছুরি,
একটা হলো আপনার রশি আর একটা হলো আপনার ওই আপনার লাঠি বা ছড়ি। ফাতেমা জিজ্ঞাসা করলো, কাঠুরিয়ার বিবি জামিলা, তোমার ঘরের ভিতরে এই বারান্দার সামনে এই তিনটা জিনিস, ছড়ি, দড়ি, রশি, তুমি কেন রেখে দিয়েছ? জামিলা বলে, ফাতেমা, আমার স্বামী জঙ্গলায় কাজ করতে চলে যায়, আমাকে রেখে যায়। যদি আমার চলাফেরার মধ্যে, কথাবার্তার মধ্যে যদি ত্রুটি হয়ে যায়, ভুল হয়ে যায়, আমি লাঠি রেখে দিয়েছি, এই লাঠি দিয়ে আমারে পিটাবে, আমারে শাসন করবে, এই জন্য আমি লাঠি রেখে দিয়েছি। আমার দেশের মেয়েরা অনেক জায়গায় দেখা যায় স্বামীকে লাঠি দিয়ে পিটায়, এমনকি রাতের বেলায় আপনার গলায় ফাঁক পর্যন্ত দিয়া হত্যা পর্যন্ত করে ফেলে। অনেক যুবকের সঙ্গে পরকিয়া করে, প্রেম ভালোবাসা করে, এই জন্য স্বামীকে দেখতে পায় না, রাতের আধারে পর্যন্ত অন্য ছেলেকে ভালোবাসার কারণে হত্যা পর্যন্ত করতেছে। যেরকম ঠিক কিনা? ও আম্মা জান, জানি না, দেখেন না, কাঠুরিয়ার বিবি জামিলা বলেন, স্বামী যদি আমার ত্রুটি পায়, কোনদিন আমার কোনো অন্যায় পায়, এই লাঠি দিয়া, ছড়ি দিয়া, ছড়ি দিয়া, লাঠি দিয়া আমারে শাসন করবে। বলতেছে, এই দড়ি কি জন্য রাখছ? বলে, আমারে যদি কোনো অন্যায় পায়, আমার যদি কোনো খারাপ কাজ দেখে, তাহলে এই রশি দিয়া, দড়ি দিয়া আমারে বাঁধিয়া শাসন করবে। আর এই যে ছুরি দেখতে চাও, এই ছুরি দিয়ে আমি স্বামীকে পারমিশন দিয়েছি, ওই অন্যায় পাও, ত্রুটি পাও, আমাকে দেখিয়া এই ছুরি দিয়া তুমি আমারে হত্যা করে ফেলবা। আর সব আমাদের সে উল্টা হয়ে যাচ্ছে। মা আম্মা জান, জানি না, এমন সময় ফাতেমা চলে আসলো, বাবার কাছে চলে আসলো, অশ্রু ভরা পানি নিয়া, চোখ ভর্তি পানি নিয়া বাপের কাছে বলে, আব্বা জান, আমি তো কাঠুরিয়ার বিবি জামিলার বাড়িতে গিয়েছিলাম, এমন কোন ভালো আমল দেখি নাই আব্বা জান, শুধু এই তিনটা জিনিস দেখেছি। ও আব্বা, এই জন্য আমি জানতে চাই, কিসের বিনিময়ে আমার আগুন কাঠুরিয়ার বিবি জান্নাতে যাবে? ফাতেমাকে কয়, আল্লাহ নবী কয়, ফাতেমা, কিসের জন্য তোমার আগুন কাঠুরিয়ার বিবি জান্নাতে যাবে? যদি শুনতে চাও তাহলে বসো। ফাতেমা বসে বললেন বাবার সামনে। আল্লাহ নবী বলেন, ফাতেমা, একদিন আমি তোমার বাড়িতে ফজরের নামাজ পড়ে গিয়েছিলাম, তুমি ঘরের দরজা খুলে দে না। আমি বললাম, ফাতেমা, তুমি ঘরের দরজা খুলে দাও। ফাতেমা, সেই দিন তুমি বলেছিলে, আব্বা জান, ঘরের দরজা খুলে দেওয়ার মতো আমার শক্তি নাই। আমি বললাম, কেরে বেটি, ঘরের দরজা খোলার শক্তি তোমার নাই কেরে বেটি? বেটি, সেই দিন তুমি চোখের পানি ফেলে দি কেঁদেছিলে, আর বলছিলে, আব্বা জান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে দিয়ে 5 দিন পর্যন্ত আমি কোনো পেটে খাবার ঢোকাইতে পারি না, এত অভাবনের মধ্যে পড়ে গেছি, শরীর পর্যন্ত কাঁপতেছি। হাসান হুসাইন 5 দিন পর্যন্ত খানা খায় না, কোন সময় অজ্ঞান হয়ে পড়ে যায়, আবার জ্ঞান ফিরে আসে। রে আব্বা, আমি উঠে দরজা খুলে দেব, আমার শরীর থরথর করে কাঁপুনি উঠে যায়, আমি দরজা খোলার মতো আমার শক্তি নাই। এরপর আমি বললাম, তোমাকে তারপরও ঘরের দরজা খুলে তো হবে। তুমি সেই দিন না বলেছিলে, আব্বা জান, আমার এমন কোন কাপড় নাই, শুধু একটা ছিঁড়া কাপড় পরে আছি, বুকে আমার কাপড় দেওয়ার মতো কোনো কাপড় নাই, এই কাপড় পরে আমি আপনার সামনে যাব, এমন রকমের পরিবেশ আমার নাই। আব্বা জান, সেই দিন তুমি আমাকে একটা কাপড় দিয়েছিলা, সেই কাপড়টা পরিয়া আমি ঘরের দরজা খুলে দিয়েছিলাম। ফাতেমা রে, তোমার কষ্টের কথা মনে পড়িয়া, কথা মনে পড়িয়া, আমি নবী ঘরে থেকে বের হইয়া এক ইহুদির খেজুরির বাগানে চলে গেলাম। আমি খেজুরির বাগানে কাম করিয়া, লেবার দিয়া, গোলামি করিয়া, ইহুদির বাগানের খেজুরির পানি দিয়া আমি খেজুর কামাই করিয়া তোমার মুখে, হাসান হুসাইন মুখে আমি হাসি রেখা ফুটাইয়া তুলব। বেটি রে, ও সোনার বেবি আমার,
তোমাদেরকে ঘরের মধ্যে রাখিয়া আমি এক ইহুদির খেজুরির বাগানের সামনে গিয়া হাজির হয়ে গেলাম। এমন সময় দেখলাম যে ইহুদি খেজুরের বাগানে খেজুরির গোড়ায় পানি সেচ দেওয়ার জন্য একজন গোলাম কষতেছি। আমি জিজ্ঞাসা করলাম, ও ইহুদি, কি তুমি তালাশ করো? ইহুদি বলল, আব্দুল্লাহ বেটা মুহাম্মদ, আমি খেজুরির বাগানে পানি দেব, এই জন্য আমার একটা গোলামের প্রয়োজন, আমি খেজুর গাছের গোড়ায় পানি দেব। আল্লাহর নবী বলেন, ইহুদি, আমি নিশ্চয়ই তোমার খেজুরের গোড়ায় পানি দেই, প্রত্যেক বালতির বিনিময়ে কয়টা করে খেজুর দিবা? সেই সময় ইহুদি বলেছিল, মুহাম্মদ, এক একটা বালতির গোড়ায় বালতির পানি খেজুরের গোড়ায় দেওয়ার জন্য আমি এক বালতির বিনিময়ে 10টি করে খেজুর দেব। আল্লাহ নবী বলেন, আমি 10টা বালতি পানি দিলে কি 20টা খেজুর তুমি দিবা? সেই সময় ইহুদি বলেছিল, ইয়া রাসূলুল্লাহ মুহাম্মদ, আমাকে তুমি যদি আমার খেজুরি বাগানে পানি দাও, প্রত্যেক বালতির বিনিময়ে 2টি করে খেজুর, 10 বালতির বিনিময়ে তোমাকে 20টা খেজুর দেব। আল্লাহর নবী আমার খেজুরির বাগানে গাছের গোড়ায় পানি দিতেছে, 1 থেকে 9 বালতি পর্যন্ত পানি তুলল। 10 বালতি পানি তোলার জন্য বিশ্ব নবী আমার নবুয়তের হাত দিয়া বালতিটা ওর ভিতরে ঢুকাই দিয়েছে রে। এমন সময় বালতি 75টা ছিনিয়া কুয়ার মধ্যে বালতি পড়ে গেল। নবী আমার হাওয়া করে কাঁদতেছে রে, বালতি ছেড়ে চলে গেল। ইহুদির কাছে চলে গেলেন, ইহুদি দূর থেকে লক্ষ্য করলো বালতি ছেড়ে চলে গেছে। নবী রহমতের নবী, দয়ার নবী আমার ইহুদির কাছে চোখের পানি ফেলে কান্দে। ইহুদি পানি তুলতে গিয়ে 9 বালতি পানি তুলেছি, 10 বালতির পরে রশিটা ছিঁড়ে কুয়ার মধ্যে পড়ে গেছে। তুমি আমাকে 9 বালতি পানির বিনিময়ে 18টা খুরমা দিয়ে দাও। হাসান হুসাইন না খাওয়া, ফাতেমা না খাওয়া, ওদের মুখে আমি হাসি ফোটায় দিব। ইহুদি বলে, মুহাম্মদ, আমার বালতি কুয়ায় পড়ে যাবে, এই জন্য তোমাকে পানি তোলার জন্য অর্ডার করে নাই, তুমি যেভাবেই হোক কুয়া থেকে বালতি তুমি তুলে দাও। বিশ্ব নবী বললেন, ইহুদি, এত গভীর কূপ কেমন করে আমি বালতি তুলবো? আমি তো তুলতে পারবো না। এই কথা বলার পরে ইহুদি এক হাত দিয়া বিশ্ব নবীর আপনার চেহারার উপরে একটা চর মেরে দিল রে। ও আম্মা জান, বুঝলেরা, সেই নবীর শরীরে একটা মশামাছি পর্যন্ত পড়া হারাম, সেই বিশ্ব নবীর গায়ে ইহুদি একটা চর মেরে দিল রে। নবী আমার চোখের বাড়ি ধরে কাঁদে। ইহুদির হাতটা নিয়ে সুমা খাইলো আর বলল, ইহুদি, তুমি আমাকে চর মেরেছ, ওই তোমার কষ্ট হয়, আল্লাহর রাস্তে মাফ করে দাও। আর আমার জামাটা খুলে দিলাম, আমার পিঠে যত মারো তাও যেন কিয়ামতের আদালতে, কিয়ামতের কাঠগড়ায় দাঁড়িয়ে আল্লাহর কাছে আমার জন্য তুমি বিচার দিও না রে ইহুদি। আল্লাহ নবী খেজুর নিয়ে চলে যাবে, এমন সময় খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলীকে ডাক দিয়ে বললেন, স্বামী আমার, তুমি 5 দিনের মধ্যে কোনো কাজ কাম খুঁজে পাও নাই। হাসান হুসাইন খানার জন্য কান্দি অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছে। হাসান হুসাইন বলে, মা, বিশ্ব নবীর দরবারে নিয়ে চলো, আমার নানা চেহারা দেখলে আমাদের ক্ষুধা থাকবে না। স্বামী আমার, আপনি কাজ কাম তো খুঁজে পাচ্ছেন না। আব্বা বিয়ের সময় আমার এই চাদরটা দিয়েছিল, এই চাদরটা আপনি মদিনার বাজারে নিয়ে আমার চাদরটা বিক্রি করে একটু আটা ময়দা একটু নিয়ে আসেন, খেজুর নিয়ে আসেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমার চোখের পানি দেখে ক্ষুধায় অস্থির হয়ে গেছে, এমন ক্ষুধা লেগেছে রে। ফাতেমা ওঠার কোন কায়দা নাই, তারপর ফাতেমা এক ওয়াক্ত নামাজ ছাড়ে নাই। আমরা দেশের মেয়েরা কত পোশাক, কত আপনার কাপড়, কত পোশাক আপনার আলমারির ভিতরে, শোকেসের ভিতরে রে, একটার পর একটা সাজে রাখো, তারপরও তোমরা নামাজ পড়ো না, আল্লাহর শুকরিয়া আদায় করো না। আর খাতুনে ফাতেমা জান্নাত
খোদার তাড়নায় আপনারা কাঁদতে উঠতে পারে না। বলে স্বামী রে, আমি জানি, আমি বুঝি আপনি কাজ খান খুঁজে পান নাই, তাই কি হবে নেন, আমার আব্বা আমার বিয়ের সময় এই চাদরটা দিয়েছিল, আমার মা দিয়েছিল, সেই মা খাদিজা দুনিয়ায় বেঁচে না। আরে স্বামী, এই চাদরটা নিয়ে মদিনার বাজারে যা। হযরত আলী চোখের পানি ফেলে কাঁদে, আমি কোন স্বামী হইলাম রে, কি উপযুক্ত স্বামী হইলাম, আজকে খানা জোগাড় করতে পারি না, আমার বিয়ের একটা চাদর, উপহারের চাদরটা নিয়ে আমি বাজারে যাচ্ছি, আমি স্বামী নামে অযোগ্য হয়ে পড়েছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমার চাদরটা নিয়ে বাজারে যাচ্ছে বিক্রি করার জন্য, কিন্তু কেউ চাদরটা নেয় না। আল্লাহ কাছে ও আম্মা জান, বুবু জানরা, ফাতেমার স্বামী আলীর উপরে পরীক্ষা শুরু হয়ে গেছে রে। আমার আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বলতেছে, ও আমার ফেরেশতারা, তোমরা শোনো, যাও মদিনার বাজারে যাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই চাদরটা বিক্রি করার পরে যে পয়সা পাবে, ওই পয়সাগুলো নিয়ে আপনার মার্কেট করবে। ওই পয়সাগুলি মার্কেট করার আগে তোমরা চাইবা দেখি আলী ওই পয়সাগুলো, টাকাগুলো দান করে কিনা। আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা চলে আসলেন, এসে বলেন, আলী আজকে আমাদের বাড়িতে 5 দিন না খাইয়া উপাস, আমারে কিছু কি টাকা পয়সা কি দান করা যাবে? আল্লাহর হস্তে দান করা যাবে। হযরত আলী বলে, ভাই রে, তুমি যখন দান চাইছো, তোমার বাড়িতে না খাওয়া, আল্লাহর হস্তে টাকা চাইছো, আল্লাহর হস্তে টাকা চাইলে আমি না বড় খুশি হয়ে যাই, আমার আল্লাহ বড় খুশি হয়ে যাবে। আল্লাহর হস্তে 6টা টাকায় আমি তোমারে দান করে দিলাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার চিন্তায় পড়ে গেল, ফাতেমা না খাওয়া রে, হাসান হুসাইন না খাওয়া, আমি কি নিয়ে বাড়িতে চলে যাব রে। এমন সময় আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা একটা লাল ঘোড়া, জান্নাতি ঘোড়া নিয়ে হাজির হয়ে গেল। হযরত জিবরিল আমিন চলে আসো, আলী আমি ঘোড়াটা বিক্রি করতে চাই, এই ঘোড়া কি তুমি কিনতে পারবে, ক্রয় করতে পারবে? হযরত আলী বললেন যে ভাই, ইনকি পকেট, আমার পকেটের মধ্যে কোনো টাকা নাই, দিরহাম নাই, আমি গরিব মানুষ, এত টাকা দামের ঘোড়া মা কি দিয়া কিনবো, কেনার মতো যোগ্য আমার নাই, ক্ষমতা নাই, কি দিয়ে কিনবো ভাই? বলে, আলী ঘোড়াটা তুমি কেন, বাকি দামে কেন, কত দিবা বলো? আলী বলেন, ভাই তুমি একটা দাম ধরে দাও, কত হলে ভালো হয়, এটা তোমার জবান থেকেই হয়ে যায়, তোমার মুখ দিয়েই বের হয়ে যায়। ফেরেশতা বলে, ভাই এই ঘোড়াটি তুমি 100 টাকা দিয়ে তুমি কিনে নাও, বিক্রি করে যে লাভ হবে পরে টাকা তুমি ফেরত দিয়ে দিও। হযরত আলী 100 টাকার বিনিময়ে ঘোড়াটা ক্রয় করলো। ক্রয় করার পরে ঘোড়াটার সামনে লাগাম লাগাইয়া মদিনার বাজারে হযরত আলী নিয়ে যাচ্ছে। নিয়ে যাওয়ার পরে একজন ফেরেশতা চলে আসলেন, ফেরেশতা হযরত ইসরাফিল ফেরেশতা চলে আসলো, এসে বলে, আলী তুমি কি ঘোড়াটি বিক্রি করবা? বলে, হ্যাঁ। বলে, কত টাকা তুমি দাম দিবা বলো? আলী বলেন, ভাই তুমি বলো না কত টাকা দাম দিবা? আলী বলে, ভাই দেখো না মদিনার মধ্যে বাজারে কত ঘোড়া আছে, আমার ঘোড়ার মতো এত সুন্দর ঘোড়া, এত দামি ঘোড়া আর মদিনার বাজারে না, তুমি কত দাম দিবা বলো? আলী বলেন, একটা দাম ধরেন, দাম কষেন। ফেরেশতা ইসরাফিল একটাকে বলল, ভাই আলী আমি তোমারে 160 দিরহাম দিয়ে দেব। হযরত আলী 160 দিরহামের বিনিময়ে কিনে বিক্রি করে দিল। 100 টাকা জিবরাইল আব্দুল্লাহর ফেরেশতাকে দিয়ে দিল, 60 টাকা লাভ হয়ে গেল। 60 টাকা নিয়ে বাজারে চলে যাচ্ছে। বাজারে যাওয়ার পরে মার্কেট করবে, এত দামি দামি বলে মার্কেট কিনলেন। আগে ছিল 6 টাকা, বর্তমান বাজারে 6 টাকা কিছুই হয় না ভাই, 120 60 দিরহাম লাভ হয়ে গেল। এক বস্তা বাতাইয়া মার্কেট করে
করে নিয়ে বাড়ি থেকে যাচ্ছে। বাড়ির সামনে দেয়া ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাঁড়িয়ে গেলেন। ফাতেমার মনে সন্দেহ হয়ে গেল, আমার স্বামী আমার যে চাদরটা ছিল, এই চাদর তো এত দামি বিক্রি করিয়া এত টাকা হওয়া সম্ভব নয়, এত টাকা দেওয়া সম্ভব নয়। আমার স্বামী এই টাকা পয়সা কোথায় পাইল? বলে, স্বামী আমার চাদর আপনি কয় টাকা বিক্রি করেছেন? বলে, ফাতেমা রে, আমি 6 দিরহাম বিক্রি করেছিলাম। ও স্বামী, এখানে তো 60 টাকার বাজার নাই, অনেক টাকার বাজার, এই টাকা কোথায় পাইলাম? না বলা পর্যন্ত এই বস্তার খাবার আমি বাড়ির ভিতরে ঢুকতে দেব না। ও মা জান, বাবু জানে না, আজকাল আমাদের দেশের মেয়েরা স্বামীকে বলে, পাশের বাড়ির বল্টুর বিবি, বল্টুর আপনার পাশের বাড়ির বল্টু 500 টাকা দিন কাজ করে, কিন্তু 1000 টাকার বাজার নিয়ে আসি, বিল্ডিং তৈরি করে, বিবিকে ভালো ভালো শাড়ি দেয়, বিবিকে আপনার গহনা দেয়, জৈলাসে নিয়ে যায়। তুমি কেমন পুরুষ হইছ, বিয়ে করেছ কেন? আমাকে তুমি এরকম করে শাড়ি, এরকম করে সোনার গহনা দেওয়া লাগবে? আম্মা জান, বাবু জান, তুমি যদি এই কথা বলো, তোমার স্বামী তো সুৎখোর হবে, তোমার স্বামী না মদখোর হবে, তোমার স্বামী না ঘুষখোর হবে। ফাতেমা বলো, স্বামী তুমি আমার চাদর 6 টাকার বিনিময়ে বিক্রি করিয়া 60 টাকার বাজার কোথায় থেকে তুমি পাইলা? এটা জবাব না দেওয়া পর্যন্ত এই মাল আমার জন্য হারাম। মারে, এই দুনিয়ায় 35 জন্য মা স্বামীকে জিজ্ঞাসা করবা, স্বামী রে আমার, তুমি দিন কাজ করো 500 টাকা, 1000 টাকা কোথায় পাইলা? জবাব না দেওয়া পর্যন্ত তোমার তরকারি, তোমার চাল, তোমার ডাল বাড়িতে উঠতে দেব না। তোমার স্বামী ভালো হয়ে যাবে, কোনদিন আর সুদ খাবে না, ঘুষ খাবে না, দুর্নীতি পর্যন্ত করবে না। একটা মহিলা একটা স্বামীকে ভালো করা সম্ভব। আর তুমি যদি তোমার স্বামীকে বলো, পাশের বাড়ির লোক যে টাকা বেতন পায় তুমিও সেই টাকা বেতন পাও, ওরা এত টাকা কোথায় পাও, কোথায় দিয়ে পাবো জানে না, আমার বাড়িতে তোমার বিল্ডিং করতে হবে, তা নাহলে তোমার ভাত খাবো না, তোমার বাড়িতে থাকবো না। আম্মা জান, বাবু জান, পায়ে ধরি বলি, মারে এমন কথা স্বামীকে বলবেন না, বেশি টাকা কামাই করা লাগবে, তোমার স্বামী কোথায় টাকা পাবে? আমার জান, বাবু জানে না, আল্লাহ নবী বললেন, ও ফাতেমা, তোমার স্বামীকে তুমি সেই দিন এত রাগ করেছিলা, আর কাঠুরিয়ার বিবি আপনার দড়ি রশি ছড়ি বাড়ির বাইরে ঘরের বারান্দায় রেখে দেয়, একটা কথাও শক্ত কথা কয় না, এই জন্য তোমার স্বামীকে তুমি রাগ করে সেই দিন কথা বলেছিলে, ঘরের মধ্যে পর্যন্ত তুমি যাইতে দাও না, এই জন্য তোমাকে একটা পয়েন্ট ওই আপনার কাঠুরিয়ার বিবি জামিলা তোমাকে 1 পয়েন্ট এগিয়ে গিয়েছে, এই জন্য তোমার আগে কাঠুরিয়ার বিবি আল্লাহর জান্নাতে চলে যাবে। বেটি ফাতেমা, ওই যে তুমি আপনার তোমার যে চাদরটা বিক্রি করেছিলে, ওই চাদরটা আল্লাহর ফেরেশতা জান্নাতের মধ্যে হেফাজত সংরক্ষণ করেছে। এটা দুনিয়ার কোনো পোশাক নয় রে, জান্নাতে কিছু ছিল সেটা উপহারে দিয়েছিলাম। আর ওই যে ঘোড়াটা, এই ঘোড়াটা জান্নাতি ঘোড়া, জান্নাতের মধ্যে সংরক্ষণ করে রাখা হয়েছে। কিয়ামতের ময়দানে হিসাব নিকাশ হয়ে যাবে, সেদিন আমি একটা ঘোড়ার বেষ্টে সওয়ার হব, আমি থাকবো সকলের আগে, আবু বকর থাকবে পিছনে, এরপরে ওমর থাকবে পিছনে, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা সেই দিন রশিটা হাতে করে নিয়ে জান্নাতের মধ্যে আগে যাবে। ও বেটি ফাতেমা, তুমি শোনো, ওই কিয়ামতের ময়দানে ওই যে তোমাকে জান্নাতের চাদর দেওয়া হয়েছিল, ওই জান্নাতের চাদরটা উটের সঙ্গে লাগাম লাগানো হবে, আর উটের লাগাম ওই আপনারা জামিলা কাঠুরিয়ার বিবি ওই রশি ধরে নিয়ে যাবে সামনে, আর তুমি থাকবে সেই উটের পেছনে, এই জন্য তোমার আগে ওই আপনার ওই কাঠুরিয়ার বিবি জামিলা তোমার আগেই জান্নাতে চলে যাবে।
আম্মা জান বুঝান না বলবো, শুধু ওয়াজ শুনলেই হবে না, আমল করতে হবে। 5 ওয়াক্ত নামাজ আপনি পড়বেন, আপনার স্বামীকে পড়াবেন। মারে আল্লাহর জান্নাত হলো 8টা মা। যে ব্যক্তি এই আমলটা করতে পারবে আল্লাহ তাকে 8টা জান্নাত দিয়ে দিবে। যদি কোনো পুরুষ অথবা মহিলার মা যোহরের নামাজের 4 রাকাত নামাজ পড়তে পারবে, আসরের 4 রাকাত নামাজ পড়তে পারবে। আসরের নামাজ বড় কঠিন নামাজ মা, এটা মধ্যকালীন নামাজ মা, ওই সময় কাজ কাম বেশি থাকে সংসারে। যদি কোনো ব্যক্তি যোহরের নামাজ 4 রাকাত, ফজরে আপনার আসরের 4 রাকাত নামাজ পড়তে পারবে, নামাজ কাজা হবে না। আপনার মেয়েদের তো মাসে মাসে মাসিক হয়, ঋতুস্রাব হয়, এরপরে হায়াত নিপাস হয়, ওই সময় বাদ দিয়া রে মা যদি নিয়মিত ভাবে 4 রাকাত যোহরের নামাজ, 4 রাকাত আসর নামাজ পড়তে পারো, 8 রাকাত হয়ে গেল। আল্লাহ নবী বলেন তাহলে তার জন্য 8টা জান্নাত আল্লাহ ওয়াসিব করে দিবে। আর যদি কোনো পুরুষ অথবা মহিলা যদি মাগরিবের 3 রাকাত নামাজ আর ইশার হলো 4 রাকাত নামাজ, এই 7 রাকাত নামাজ পড়ে আল্লাহর নবী বলেছে রে, জবান দিয়ে বলেছে, আল্লাহর নবী জবানে কোনোদিন আপনার কথা মিথ্যা হতে পারে না রে। আম্মা জান বুঝান পাই ধরে বলে যায়, এটাই জীবনের শেষ মাহফিল হতে পারে মা, আর আমি বছরে এই মাহফিলে আসবে কি জানি না। আল্লাহর নবী বলেছেন যদি কেউ ইশার মাগরিবের 3 রাকাত নামাজ আর সালাতুল ইশারের নামাজ যদি 4 রাকাত নামাজ পড়তে পারো, আল্লাহ তার জন্য 7টা জাহান্নামের আগুন আল্লাহ তাআলা হারাম করে দিবে রে মা। আর যদি করে না মাজান বুঝানে জানে সেই ব্যক্তিকে আল্লাহ পুরুষ আর মহিলা আল্লাহ 7টা জাহান্নাম হারাম করে দেবে রে মা। আর যদি কোনো ব্যক্তি ফজরের 2 রাকাত নামাজ পড়তে পারে না মা ভাই বুঝানে না, আর যদি কোনো মা বোনরা ভাই জানে না সব ভাইরা ফজরের 2 রাকাত নামাজ পড়তে পারো, আল্লাহ তোমাকে 2টা পুরস্কার দান করবে। 1 নম্বর পুরস্কার হলো কবরের মধ্যে তোমার কোনো আযাব থাকবে না, আর 2 নম্বর হলো যে ব্যক্তি ফজরের নামাজ নিয়মিত পড়তে পারবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিনা হিসাবে আল্লাহর জান্নাত দিয়ে দেবে। পায়ে ধরে বলি মা এই জাল যারা সার্থক গুণী হবে রে মা, তুমি পর্দায় থাকবা, স্বামীর খেদমত করবা। নবী আমার বলেন আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সানা শারা ওয়া সানা ফারজাহা ওয়া তাআদ বালাহা ফাতাদখুলু মিন আইয়ি আবাবাল জান্নাতি শাআত। আল্লাহ নবী বলেন যদি কোনো মেয়েরা 4টি আমল করতে পারো, 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসের রোজা, স্বামীর খেদমত আর পর্দা তুমি করতে পারো, আল্লাহ নবী বলছেন আল্লাহর 8টা জান্নাতের যে কোন দরজা দিয়া তুমি জান্নাতে প্রবেশ করতে পারবা। আম্মা জান বুঝান্নারে একটা কথা বলে যায়, তুমি যদি নামাজি না হও, তোমার স্বামী যদি বেনামাজি হও, তুমি জান্নাতের মধ্যে তোমার স্বামীকে পাইবে না। জান্নাতের ভিতরে একজন জান্নাতি পুরুষের সঙ্গে তোমার বিয়ে দেওয়া হবে, ওই স্বামীকে তুমি পাইবে না। স্বামীকে যদি জান্নাতে পাইতে চাও, স্বামীকে নামাজের কথা বলতে হবে, স্বামীরে আমার ফজর আযান হয়ে গেছে, এবারে তুমি ওযু করো। ঠান্ডা পানিতে ওযু করতে না যাও, আমি গরম করে পানি দিচ্ছি, যাই নামাজ পড়ে দিলাম, ওযু করে তুমি নামাজ পড়ো। অথবা মসজিদে যাও, তুমিও নামাজ পড়তে যাও, আমিও নামাজ একটু পড়ি, কোরআন তেলাওয়াত করি। এইভাবে যদি তুমি বেনামাজি স্বামীকে নামাজওয়ালা বানাইতে পারো মা, স্বামী স্ত্রী দুইজনই জান্নাতে যাইবা। স্বামী যদি নামাজ না পড়ে, তুমি যদি নামাজ না পড়ো, তুমি যাইবা জাহান্নামে, স্বামী যাবে জান্নাতে। আর তুমি যদি জান্নাতে যাও, তোমার স্বামী যদি জাহান্নামে যায়, জান্নাতে একটা পুরুষের সঙ্গে তোমার বিয়ে দেওয়া হবে না, সেই দিন স্বামীকে আর তুমি পাইবা না।